বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি এই কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা একটু ভাজা করে নেব। আরও অনেক উপকরণ আছে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে সুজিটা একটু ভাজি করে নিই। কাঁচা গন্ধটা যত সময় চলে যাবে তত সময় ভাজি করবে, যত সময় না যাবে। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্লেট ময়দা। ওই একই কাপের 1 কাপ সুজি হবে আর 1 কাপ ময়দা। আমি শুধু ওই বাড়ির প্লেটে ঢেলে রেখেছি, তাই একই মাপ। এটাও আর ওর সাথে ভাজি করে নেব। ওরও যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজি করে নেব। যখন দেখা যাচ্ছে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন জানা যাবে যে ভাজি করা হয়ে গেছে। এবারে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/2 কাপ, আর 1 কাপ করে ওই দুটো দিয়েছি। এবার এটারও একটু ভাজি করে নেব। লাস্টে যেটা দেব এবার দেখুন, এই কাপের আমি 3 কাপ জল দেব। 2.5 কাপ দিয়েছি, মানে 1 কাপে 2 কাপ জল দিলেও হয়, আবার 1 কাপ দিতেও পারেন আপনারা। আর আমি দিয়েছি 1/2 কাপ দুধ, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, এবার 3 কাপ জল দিয়েছি। তা আপনারা চাইলে ওই জায়গাটায় 2 কাপও দিতে পারেন, 2.5 কাপও দিতে পারেন। এই গ্যাসের এটা কমে দিতে হবে, দিয়ে এটা সুন্দর করে ফুটিয়ে ডো বানিয়ে নিতে হবে। এবার দেখুন, নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা তখন দিইনি, এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এটা দিলে দারুণ এটা খেতে লাগবে। আর এবার দিচ্ছি এই বাটির 1/2 বাটি চিনি। চিনির তো আমি রসমালাই যখন বানাবো বলেছি, তাহলে ওদিকে তো মিষ্টি হবে, তারপরে এতে একটু দিলে ভালো লাগবে খেতে, সেই কারণে। এবার এটাকে আস্তে আস্তে জাল দিয়ে চুকি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ডো বানিয়ে নেব। এটা ভাজা করে নেওয়া হয়েছে, কিন্তু এই কালারটা চলে এসেছে। যদি আপনারা মনে করেন যে না, এটাকে ভাজি করবেন না, সাদা কালার থেকে যাবে একদম, আমি তো এটা পাটালি দিয়ে বানাবো, গুড়ের কালার হবে, ওই জন্য এটাকে ভাজা করে নিয়েছি সুন্দর করে। এর কালারটা ওটা গুড়ের মতন হয়ে যাবে, তাই পাটালির কালারের মতো। দেখুন, কিন্তু অনেকটা ডো আমার তৈরি হয়ে গেছে প্রায়। তা আমি নামিয়েও নিয়েছি, হয়ে গেছে আমার। এ দেখুন, নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তাহলে হাতে ঘি মাখিয়ে নিয়ে হাতে একটু ঘি নিয়ে কিন্তু আমি এগুলো সুন্দর করে চটকে নেবো। যত সুন্দর করে চটকে নেবেন, কিন্তু একটা ফেটে যাবে না, কোনো কিছু হবে না। আর একটু গরম থাকাকালীন করতে পারেন। আবার আমি তাহলে নরম করে নিয়েছি, ওই জন্য আমার ঠান্ডা হয়ে গেলেও করলে সমস্যা নেই। আর আপনারা যদি মনে করেন খুব জলের কাছে সব কিছু, তাই দেখুন আমার হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো গোল গোল করে রসমালাই যেরকম বানানো হয় ঠিক সেরকম গরম করে নিচ্ছি। এরকম করে ঘোরালিতে তৈরি হয়ে যাবে, যেরকম আপনি নাড়ু বানায়। আপনার নাড়ু বানিয়েছেন কিনা জানি না, অনেকেই তো বানিয়ে থাকে। তো এইভাবে একবার ছোটো বড়ো 19-20টা হতে পারে, একেবারে যে এক মাপে হবে তা না, হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। তা এবার নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে দেখুন বানানো হয়ে যাবে। সবগুলো একইভাবে বানিয়ে নেবো। আর এর মধ্যে কিন্তু নারকেল কোড়া দেবো হয়েছে, নারকেলটা গালে পড়বে, আরও বেশি ভালো লাগবে। এবার দুধ দেবো হয়েছে, সুজি দেবো হয়েছে, তারপরে ময়দা দেবো হয়েছে, আর দেবো হচ্ছে নারকেল কোড়া, আর দেবো হচ্ছে চিনি দিয়ে দুটো তৈরি করে নিয়েছি। এবারে এটা রসমালাই করতে গেলে তো সেখানেও মিষ্টিটা হয়। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো বানিয়ে নেবো। দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে। একটু 19-20 হয়েছে, ছোটো বড়ো একটু। 1 প্লেট ভরে গেছে, বড় প্লেটে। তো এবারে কড়াইতে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি, তাহলে এটাতে করলে ভীষণ ভালো লাগবে, তার জন্যই। গুঁড়ো দুধ করতে গেলে অনেকক্ষণ ধরে জাল দিয়ে সেটা ফুটিয়ে নিতে হবে তারপরে। আর এটা গুঁড়ো দুধ দিয়ে গলে দেখুন আমার দুধটা ফুটে উঠেছে। এই প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে আমি করে নিয়েছি। এবারে আমি পাটালিটা দিয়ে দিচ্ছি। পাটালিটা দিয়ে দিচ্ছি। এবারে ওটা সুন্দরভাবে ফুটেও গেছে, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি এইগুলো সব ছেড়ে দেবো দুধের ভিতরে।
একটাও কিন্তু গলে যাবে না, ভেঙে যাবে না, ফেটে যাবে না। এই দেখুন কত সুন্দরভাবে সবগুলো দিয়ে দিয়েছি। আবার অতিরিক্ত দুধ বেশি পাতলা করলে ভালো লাগবে না, অতিরিক্ত ঘন হয়ে গেলে হবে না। ওই জন্য একটা কতটা লাগবে তার একটা মাপ প্রয়োজন আছে। এবার দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুটছে। এগুলোকে অনেক সুন্দর করে একটু ফুটিয়ে নেবো। আর আমি কিন্তু খুন্তিতে নেড়ে দিচ্ছি, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না, গলে যাচ্ছে না। ওই দিয়ে কিন্তু নরম তুলতুলি দারুণ হচ্ছে খেতে। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে। তা আপনারা না খেলে বিশ্বাস করতেন না। দেখুন গরম কিন্তু ভাব উঠছে, আর কালারটা দেখুন একটু। কে বলবে যে এটা বাড়িতে বানানো রসমালাই না, এর দোকান থেকে কেনা। দেখুন পাটালি দিয়ে বানানো হয়েছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। আর আমি এই প্লেটে তুলেও আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে। এই দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি, ভেঙে যায়নি, গলে যায়নি। আর আমি কিন্তু সুন্দরভাবে ফুটিয়েও নিয়েছি। আর একদম দেখুন রসমালাই যে ঝোল যেরকম এটা হয়, সেই কালার হয়েছে, সেরকমই সব কিছু হয়েছে। তো এবার দেখুন আমি এই প্লেটে কিছুটা তুলে নিয়েছি। এবারে আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি দুভাগ করে। দেখুন একদম নরম তুলতুলে, একদম দুভাগ হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। এই দেখুন হাত দিয়ে ধরে দেখাচ্ছি, দেখুন কতটা নরম। দেখুন দেখছেন একদম রসমালাইয়ের মতন।